আসসালামু আলাইকুম। আজকে আমরা হায়ার ম্যাথ 12 অধ্যায় নিয়ে কথা বলবো, যেটা অধ্যায়ের নাম হচ্ছে সমতলীয় ভেক্টর। তো এই সমতলীয় ভেক্টরটা খুব বেশি ইম্পর্টেন্ট। কেন খুব বেশি ইম্পর্টেন্ট? কারণ এই সমতলীয় ভেক্টর আমাদের স্থানাঙ্ক জ্যামিতি আর জ্যামিতি এই তিনটা থেকে আমাদের দুইটা প্রশ্ন থাকবে, তাহলে সমতলীয় ভেক্টর আসতেই পারে। এখন কেউ যদি মনে করে আমার জ্যামিতি খুব খারাপ লাগে, তাহলে তুমি স্থানাঙ্ক জ্যামিতি আর সমতলীয় ভেক্টর ভালো মতো করলেই তোমার সিকিউর জন্য খ সেটটা একদম হয়ে যাবে। তো আমাদের ক খ গ তিনটা তো সেট থাকবে। এখন সমতলীয় ভেক্টরে পড়ার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা সম্পর্কে জানতে হবে তা হচ্ছে রাশি। রাশি কাকে বলে? এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। রাশি কত প্রকার? রাশি দুই প্রকার, স্কেলার বা অধিক রাশি, ভেক্টর বা সদিক রাশি। স্কেলার রাশি কি? যে রাশির শুধুমাত্র মান আছে, দিক নাই, তাকে বলা হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কি? যে রাশির মান এবং দিক উভয় আছে, তাকে বলা হচ্ছে ভেক্টর রাশি। যেমন আমি এখানে লিখছি ভেক্টর রাশিকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, এ বি দিয়ে লিখছি, তার মাথায় একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারবো। ডি লিখছি, এই যে তীর চিহ্নের অর্ধেক তীর চিহ্ন দিয়ে তুমি প্রকাশ করতে পারবা। ইএফ, তার মাথায় শুধুমাত্র একটা দাড়ি দিলেও আমরা বুঝবো যে এটা হচ্ছে ভেক্টর। এবং এফ জি, এর মাথায় যদি আমরা এই অর্ধেক তীর চিহ্ন, এটা উপরে দিলাম, এটা নিচে, এটা হচ্ছে ভেক্টর। তার মানে উপরে যদি কোনো একটা দাড়ির মতো চিহ্ন থাকে, আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে ভেক্টর রাশি। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে ভাইয়া? এটা দ্বারা বোঝাচ্ছে আমাদের এ একটা বিন্দু এবং বি একটা বিন্দু, এটা এ থেকে বি এর দিকে গেছে। এটা কি করছে? এ থেকে বি এর দিকে গেছে। এটা কি বলছে? এটা হচ্ছে ডি থেকে ই এর দিকে গেছে। তাহলে একটা বিন্দু ডি আর একটা বিন্দু হচ্ছে আমাদের ই, এটা আমাদের ডি থেকে ই এর দিকে গেছে। এই ভেক্টরটা তা নির্দেশ করতেছে এবং এই ভেক্টরটা এটা নির্দেশ করতেছে। তাহলে আমরা ভেক্টরটা বুঝলাম, ভেক্টর কি নির্দেশ করতেছে এটাও বুঝলাম। এই যে দিক নির্দেশ করে, যে দিক এ বি এর নির্দিষ্ট একটা মান থাকবে, যে 5 মিটার, 7 মিটার, 1 মিটার, 2 মিটার, এটা হচ্ছে মান। আর এই তীর চিহ্নটা দ্বারা দিক বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে ভেক্টর রাশির প্রকাশ। এখন ভেক্টরকে কয়েকভাবে ভাগ করা যায়। আচ্ছা, আমরা এটা আরো পরে ডিটেলস শিখবো এটা সম্পর্কে। এখন দেখি ভেক্টরকে কয়েকভাবে ভাগ করা যায়। যেমন আমরা যখন ভেক্টরের শ্রেণীবিভাগে চলে আসি, আমাদের প্রথমে আমরা একটা একক ভেক্টর নিয়ে কথা বলি। কি ভেক্টর? একক ভেক্টর। আমাদের আরো আছে শূন্য, সমতলীয়, সমরেখ। লেখা খারাপ হইতেই পারে, শুরু করতেছি একটু সমস্যা হবে। তারপরে কি সদৃশ ভেক্টর, বিসদৃশ, সমান, বিপরীত। আচ্ছা, পরে মনে আসলে আবার লিখবো। তাহলে একক ভেক্টর কাকে বলে? কোনো একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করা যায়, যেমন আমাদের একটা ভেক্টর ছিল কি এ বি, এটা একটা ভেক্টর। কিভাবে বুঝলাম? এই যে এ বি এর উপর একটা এরো আছে বা একটা তীর চিহ্ন আছে বা একটা দাড়ি আছে, তাহলে আমরা বললাম যে এ বি হচ্ছে একটা ভেক্টর। আমি বললাম একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করি, এখন এইটা তো আমাদের মান প্লাস দিক দুইটাই আছে, যেহেতু ভেক্টর রাশি, এর শুধুমাত্র মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে মান কিভাবে পাবো? যদি আমরা ভেক্টরটাকে মডুলাস আকারে লিখি, তাহলে সেটা শুধুমাত্র মান বোঝায়। আরেকবার বললাম, ভেক্টরটাকে যদি আমরা মডুলাস দিই, দুই পাশে, এই যে আমি এই পাশে আর এই পাশে মিলে একটা মডুলাস দিলাম, দুই পাশে দুটো দাড়ি দিয়ে এটা মডুলাস তৈরি হয়। ভেক্টরকে যদি আমরা একটা মডুলাস দিই, তাহলে মান বোঝায়। একক ভেক্টর কাকে বলে? কোনো একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করি যা পাবো তাই হচ্ছে একক ভেক্টর। একটু লক্ষ্য করি, এই যে আমাদের একটা ভেক্টর ছিল, এই যে এই পাশেও তো ভেক্টর, দুই পাশে মডুলাস দেওয়ার কারণে শুধুমাত্র মান হয়ে গেছে। একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যা পাবো তা হচ্ছে কি একক ভেক্টর। আর একক ভেক্টরকে প্রকাশ করা হয় স্মল লেটারে একটা কেপ চিহ্ন দিয়ে। আবার একটু বন্ধু বি লিখতে পারে, বি লিখে তার উপর একটা কেপ চিহ্ন দিবে। এই কেপ চিহ্ন থাকলে মনে করতে হবে এটা হচ্ছে আমাদের কি ভেক্টর? একক ভেক্টর। এরপরে কি আছে? এরপরে আছে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর বলতে কি বোঝায়? যদি কোনো ভেক্টরের আদি বিন্দু আর প্রান্ত বিন্দু একটাই হয়, তাহলে তাকে শূন্য ভেক্টর বলা হবে। এর আরেকটা নাম আছে, তা হচ্ছে বিন্দু ভেক্টর। যেমন লক্ষ্য করি, আমি এখানে কি লিখছি? আমি লিখছি এখানে এ। আমার এ একটা বিন্দু, এর শুরুও হয়েছে এতে, শেষ হয়েছে এতে, আর তো কোনো বিন্দু নাই। তাহলে যে আমরা এটা ভেক্টরকে বলতে পারবো এ আর এ। এই যে এ আর এ, এটা হচ্ছে একটা ভেক্টর এবং তার মান হচ্ছে 0। এই কারণে যেহেতু এটা শূন্য, এটাকে বলা হচ্ছে শূন্য ভেক্টর। অথবা যেহেতু শুধুমাত্র একটা বিন্দু প্রকাশ করে, এটাকে একটা বিন্দু ভেক্টরও বলা হয়। তাহলে শূন্য ভেক্টর অপর নাম হচ্ছে কি? বিন্দু ভেক্টর। এরপরে যে জিনিসটা আছে তা হচ্ছে কি সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর বলতে বোঝায় এক বা একাধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে, তাদেরকে বলা হচ্ছে সমতলীয় ভেক্টর। তারপরে কি আছে? আমরা সমরেখাতে পড়ে আসতেছি, সমরেখাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপরে কি আছে দেখো, এরপরে আছে সদৃশ ভেক্টর। সদৃশ মানে হচ্ছে কি একই দিকে ক্রিয়া করবে। তাহলে সদৃশের ক্ষেত্রে কি থাকবে? দিক সমান। সদৃশ ভেক্টরের ক্ষেত্রে কি থাকবে? দিক সমান। এই যে একটা ভেক্টর এই দিকে গেছে, আরেকটা ভেক্টর এই দিকে গেছে, এরা দুজন সমান হোক বা না হোক, কিন্তু তারা হচ্ছে সদৃশ ভেক্টর। তাদের মান সমান হইতে হবে না, কিন্তু দিক একই হইতে হবে। যদি দিক সমান বা দিক একই হয়, দিক সমান অথবা দিক একই হয়, তাহলে তাকে আমরা বলবো সদৃশ ভেক্টর। তাহলে বিসদৃশ কি? যদি দিকটা ভিন্ন দিকে হয়, এই যে একটা ভেক্টর বলছে আমি এইদিকে গেছি, আরেকটা বলছে আমি এইদিকে গেছি, তাহলে দিক ভিন্ন হলে বিসদৃশ ভেক্টর। সমান ভেক্টর কি? সমান হইতে গেলে তাদেরকে দিক প্লাস মান দুইটাই সমান হইতে হবে। দিক প্লাস মান দুইটাই সমান হইতে হবে। যেমন দেখো, আমি এখানে একটা ভেক্টর রাখছি এ বি, এ বি এর দিক এই দিক। আবার আমি একটা ভেক্টর লিখছি কি ডি
ই, এই ভেক্টর রাখছে এই দিক। দেখো দুইটা ভেক্টরের দিক সমান, আমি এটা ভেক্টর বললাম, আমার এখান থেকে এটা দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, তাহলে এটাকেও বললাম যে ভাই তুমিও 5 মিটার। দেখো দেখি তুমিও 5 তুমিও 5, মানে মানটাও সমান, দিকটাও তাদের একই দিক, তারা হচ্ছে সমান ভেক্টর। বিপরীত ভেক্টর কি? দিক ভিন্ন এবং মান একই, দিক ভিন্ন এবং মান একই। দেখো এই যে এই ভেক্টরটা এই পাশে গেছিল, তার মান হচ্ছে 5 মিটার ধরলাম আমি। এই যে ভেক্টরটা আমাদের এদিকে গেছে, যেহেতু আমাদের এই চিহ্নটা দিয়েছে তাহলে দিক বুঝাচ্ছে, আর উপরটা আমাদের মান বুঝাচ্ছে বুঝার খাতিরে। তাহলে আমি আরেকটা বললাম কি, এই যে আমাদের এই দিকে গেছে, এইটা হচ্ছে 5 মিটার, তাহলে তুমি আর তুমি হচ্ছে বিপরীত ভেক্টর। কেন? তোমাদের দিক ভিন্ন কিন্তু হচ্ছে মান সমান। আমরা কি বলছি? সমরেখা ভেক্টর। দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরল রেখায় অথবা সমান্তরালে ক্রিয়া করে তাদেরকে বলা হচ্ছে সমরেখা ভেক্টর। এই যে আমি একটা ভেক্টর রাখলাম, এটা হচ্ছে আমাদের এ বি, আর একটা ভেক্টর রাখলাম আমি সি ডি ই। দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরল রেখায় ক্রিয়া করে, যেমন দেখি এখানে আমাদের ডি একটা ভেক্টর, সি ডি একটা ভেক্টর, আবার ডি একটা ভেক্টর, এটা একই সরল রেখায় ক্রিয়া করছে। আবার এই রেখাটার সাথে এই রেখাটা সমান্তরাল। সমান্তরাল বলতে আমরা বুঝি, সমান্তরাল বলতে বোঝায় রেল লাইনকে। যেমন দেখি আমরা রেল লাইনের দুইটা পাত আমাদের এরকম থাকে, এখন একটা চোর কি করছে, রেল লাইনের এই পাতটা কাটে নিয়ে চলে গেছে। তো রেল লাইনে যদি এই পাতটা কাটে নিয়ে চলে যায়, রেল লাইনটা এরকম ছোট হয়ে যাবে না? ছোট হোক বা কি হোক, সব সময় যদি একটা সমান নির্দিষ্ট দূরত্বে থাকে তাহলে তারা হচ্ছে সমান্তরাল। তাহলে এই রেখার সাথে এই রেখাটা সমান্তরাল। আমি কি বলছি? দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরল রেখায়, যে একই সরল রেখায় অথবা সমান্তরালে ক্রিয়া করে তাদেরকে বলা হচ্ছে সমরেখা ভেক্টর। তাহলে এখানে হচ্ছে আমাদের কি এবি ভেক্টর, তারপরে আমাদের এখানে কি এরা, এখানে আমাদের সিডি ভেক্টর এবং ডি ভেক্টর, এরা হচ্ছে সমরেখা ভেক্টর। তাহলে আমাদের এটা গেল ভেক্টরের চ্যাপ্টার, ভেক্টরের বেসিক। এখন আমরা শিখবো ভেক্টরের কয়েকটা সূত্র আছে, যেমন ত্রিভুজ সূত্র, সব থেকে ইম্পর্টেন্ট ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র। আসো একটু অঙ্কের সময় দাও, আজকে আমরা অধ্যায়টা ইনশাআল্লাহ A to Z শেষ করব। এবার আমরা কি শিখবো? ভেক্টরের ত্রিভুজ সূত্র। কি সূত্র? ভেক্টরের ত্রিভুজ সূত্র। আচ্ছা, ত্রিভুজ সূত্র আমরা টেকনিক্যালি মনে রাখবো কিভাবে, একটা জিনিস লক্ষ্য করি। ত্রিভুজ মানে কি? আমাদের এই যে এই যে এই যে। আচ্ছা, ভেক্টরটা কি কাজে লাগে তো আজকে আমরা ওইটাতে আগে বুঝি। এই যে আমার একটা বন্ধু ফুটবলটা এখানে টাচ করছে, আমরা দেখি যখন আমরা যখন ফুটবল খেলি, দুজনের পা নিয়ে যখন বলটা মারা হয়, বলটা আমাদের সমান বরাবর চলে যায়। কি কারণে চলে যায়? ভেক্টর হচ্ছে সবসময় চাই কি জানো? আমি সেফ জোনে খেলবো। ভেক্টরের লব্ধি চাই আমি সেফ জোন, যেখানে আমার বিপদ নেই, আমি ওই পাশ দিয়ে বাইরে চলে যাবো। যখন দেখতেছি এও প্রেসার দিচ্ছে, এও প্রেসার দিচ্ছে, এমন করছে, তাহলে আমি মাঝখান বরাবর বাইরে চলে যাবো। তাহলে এই ভেক্টরটাকে আমরা যদি ইউ দ্বারা প্রকাশ করি, এই ভেক্টরটাকে আমরা যদি ভি দ্বারা প্রকাশ করি, লব্ধি মানে কি? সেফ জোনে চলে গেছে, লব্ধি হচ্ছে যোগফল। তাহলে এই যে যেটা বাইরে চলে গেছে এটা হচ্ছে ইউ প্লাস ভি। ইউ ভেক্টর ভেক্টর তাদের সমষ্টি হয়ে বাইরে চলে গেছে। আমরা এটা আরো একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যেমন দেখি আমাদের কি হচ্ছে জানো? এটা হচ্ছে আমাদের একটা নদী। তো এই নদীর ভিতরে এখানে একটা স্রোত চলতেছে। তাহলে স্রোতটা কোন দিকে যাচ্ছে? আমি ধরলাম যে ভাই আমার স্রোতটা এই দিকে যাচ্ছে। স্রোতটা কোন দিকে যাচ্ছে? এইদিকে যাচ্ছে। এখন একটা এখানে নৌকা আছে, তো নৌকাটা চাচ্ছে যে আমি এই জায়গাটাতে পৌঁছাবো। কোন জায়গাটাতে পৌঁছাবো? এই জায়গাটাতে। এখন নৌকাটা যদি সোজাসুজি এই পাশে যায়, স্রোতটাকে টানে নিয়ে এই পর্যন্ত পৌঁছে দিবে। স্রোতের তো একটা কাজ আছে। নৌকা যদি এই পাশে সোজা বরাবর, নৌকা মাঝিটা যদি বলে যে হ্যাঁ আমি এই সোজা বরাবর চালাবো, তাহলে কি হবে? স্রোতের কারণে সে এই জায়গাটাতে যা পৌঁছাবে। কিন্তু না, আমার তো গন্তব্য স্থান হচ্ছে এইখানটায়, আমি এইখানটায় কিভাবে পৌঁছাতে পারবো? তো এখন একটা জিনিস তোমরা চিন্তা করো, তোমরা দেখতে পাচ্ছ যে স্রোতটা এইদিকে হচ্ছে, স্রোতটা এদিকে প্রবাহিত হচ্ছে। তো মাঝিরা যদি বলে যে ভাই আমি এই দিক বরাবর চালাবো, তাহলে স্রোতের কারণে তো আমি একসময় এখানে যাই বোঝাবো, হ্যাঁ এটাই লব্ধি। তাহলে আমাদের স্রোত কোন দিক যাচ্ছে? স্রোত যাচ্ছে এই দিক। মাঝি কোন দিক যাচ্ছে? এই দিক। এই দিক টানতেছে, ও এই দিক টানতেছে। আমরা কি বলছি? লব্ধি সবসময় সেফ জোনে খেলে। তাহলে লব্ধি বলতেছি, তাহলে আমি এই মাঝখান বরাবর বাইরে চলে যাবো, এটাই হচ্ছে লব্ধি। আমি এটাকে যদি বলি পি ভেক্টর, এটাকে যদি বলি আমি কিউ ভেক্টর, তাহলে তুমি বলবে পি কিউ। বোঝা গেছে? তাহলে এইটাই হচ্ছে লব্ধি। তাহলে ত্রিভুজ সূত্রে কি বলছে? আবার ত্রিভুজ সূত্রটা হচ্ছে কি, এই যে ভেক্টর তাহলে আমাদের এইভাবে কাজে লাগে। আর ভেক্টরের ত্রিভুজ সূত্রটা বলছে কি জানো? যে ঘাটতেরামি করে সে হচ্ছে বাকিগুলোর যোগফলের সমান। এ কি বলছে? আমরা এটা লিখলাম, এ লিখলাম, এটাকে বি দিলাম এবং এটাকে সি দিলাম। এ থেকে বি এর দিকে যাচ্ছে, এই যে যেহেতু ভেক্টর তাহলে তার মান থাকবে, দিক থাকবে। এর তো একটা বি এর নির্দিষ্ট মান আছে, এর দিকেও বুঝালাম। এবার কি বলছে? বি থেকে সি এর দিকে যাচ্ছে। তাহলে আমাদের চক্রটা কমপ্লিট করার জন্য কি কথা ছিল? আমাদের চক্রটা কমপ্লিট করার কথা ছিল যে সি থেকে এ এর দিকে যাবে। আমাদের চক্রটা কমপ্লিট করার জন্য, এটা একটা চক্র কমপ্লিট করার জন্য। কিন্তু এ বলতে জানিস তোরা এই পাশে গেছিস যা, আমি এই পাশে যাবো না। কেন যাবি না? তাহলে তুই কোন পাশে যাবি? কচ্ছে ভাই আমি না এই পাশে ঘুরে যাবো। হয় তুই সবসময় তেরামি করিস, ভালো লাগে না। তাহলে তুই তেরামি যেহেতু তুই করিস, তাহলে তুই হচ্ছিস বাকি দুইটার যোগফলের সমান। ওদের মতের সাথে তোমার মত মিলেনি। তাহলে আমি যদি এটা ভেক্টরকে বলি ইউ ভেক্টর, এটাকে যদি বলি ভি ভেক্টর, আর এটাকে যদি বলি ডাব্লু ভেক্টর, তাহলে যে ডাব্লু অথবা আমি যদি এটাকে আর বলি, তাহলে একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এটা যদি আর বলি, তাহলে আমি বলবো যে আর ভেক্টরের মানটা হচ্ছে ইউ ভেক্টর আর ভি ভেক্টরের যোগফলের সমান। কি বললাম? এই যে আর ভেক্টরটাই হচ্ছে ইউ ভেক্টর আর ভি ভেক্টরের যোগফলের সমান। এখন এটা আমরা ত্রিভুজের ক্ষেত্রে হলো। এখন যদি আমাদের বহুভুজ হয়, দেখি লক্ষ্য করি।
দেখো আমরা এটাকে বললাম পি ভেক্টর, এটাকে বললাম কিউ ভেক্টর, এটাকে বললাম আর ভেক্টর, এস টি, এটাকে ইউ ভেক্টর। আচ্ছা বলছি, এখন দেখো পি থেকে কিউ এর দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। এ কি বলছে জানো? এ বলতেছে আমি এদিকে গেছি, করছে এ করছে ভাই আমিও তাহলে এদিকে যাই, কিন্তু এর এদিকে যাওয়ার কথা ছিল না, এর এখান থেকে এদিকে যাওয়ার কথা ছিল। বলছে না আমি এদিকে যাবো না, আমি এই পাশে করছি। তাহলে ভাই দেখো সবাই কিন্তু এই চক্রটা মানছে, গেছে 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 গেছে, এও গেছে এও গেছে, তোকে না এদিকে যাওয়ার কথা ছিল, করছে না আমি এদিকে যাবো না। তাহলে এই বেটা যেহেতু তেরামি করছে, এ হচ্ছে বাকি সবার যোগফলের সমান, তাহলে আমরা এই ভেক্টরটাকে কি নাম দিলাম? এটার নাম দিই আমরা, তাহলে এটাকে আমরা আর দিলাম। তাহলে আমরা এখানে বলতে পারবো আর ভেক্টর হচ্ছে পি কি, আর তো দিয়েছিলাম, তাহলে আমরা এখানে টি দিই। তাহলে আমরা বলতে পারবো যে টি ভেক্টরটা হচ্ছে বাকি সব ভেক্টরগুলো যোগফলের সমান, পি যোগ কিউ যোগ আর যোগ এস যোগ টি যোগ ভি। সরি ভাই, আর আমি টি তো এখানেও দিয়েছিলাম। দেখো সবগুলো নিচে আমরা একটা করে ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এইটাই হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র। আর সামান্তরিক সূত্রে কি বলছে? আমরা একটা সামান্তরিক আগে আঁকি। আমাদের সামান্তরিকটা দেখতে তো এরকম, তাই না? তাই সামান্তরিকের এই বাহুটা যদি এই দিক যায়, এও তো এই দিক যাবে, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। এ যদি এই দিক যায়, এ করছে তাহলে আমিও এই দিক যাবো। দেখুন লিখি এ বি সি ডি, তাহলে এটাকে আমি ভেক্টর বললাম ইউ ভেক্টর। তাহলে তুমিও হচ্ছে ইউ ভেক্টর, কেন? তুমি তো হচ্ছে সমান ও সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তুমি ইউ হলে তুমিও ইউ, তুমি যদি ভি হও তুমিও হবা ভিউ। তো আমি যদি এর লব্ধি বরাবর একটা এর যদি আমি কর্ণটা অঙ্কন করি, তো কর্ণটা দেখো এসি একটা কর্ণ, তাহলে এই কর্ণটা কোন দিকে যাবে আমরা লক্ষ্য করি। আমাদের যদি এটা একটা ত্রিভুজ সূত্র হয়, এ গেছে এ কে এইদিকে টানতেছে, ওই ওকে ওইদিকে টানতেছে, ওর সেট যন্ত্র এইটাই, তাহলে তুমি হবা লব্ধি, তুমি কি হবা লব্ধি। আমরা যদি আরো একটা কর্ণ আঁকি, দেখো একটু দেখো সবাই, আমরা যদি আরো একটা কর্ণ আঁকি, দেখো আমরা আরো একটা কর্ণ আঁকি, তাহলে দেখো দেখি আমাদের কি হচ্ছে। এটা তো লব্ধি, এটা চলে আছে, তাহলে আমরা বলতে পারবো আমাদের এসি ভেক্টর সমান সমান ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর। কেন? কারণ তুমি এদিকে যাচ্ছ, তুমি এদিকে যাচ্ছ। এ করছে কি লব্ধি সবসময় কি বলে? ভেক্টরের লব্ধি বলে আমি সেট জোনে খেলবো। আবার দেখো এ এই পাশে যাচ্ছে, ওই পাশে যাচ্ছে, এ ভি এ ইউ, আবার বি ডি এর মানও তো আমাদের ইউ প্লাস ভি হবে ভেক্টরের লব্ধি সূত্র অনুসারে। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র, এটা হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। এখন আমরা এগুলো আমাদের মোটামুটি দরকার। এখন আমরা ভাইয়া মেথে চলে যাই, দেখি আমরা মেথ পারতেছি কিনা। এখন মেথে যাওয়ার আগে আমরা এটা জিনিস শিখি, আমাদেরকে একটা প্রশ্ন বলছে কি, যে ত্রিভুজের যে কোনো দুই বাহু মধ্যবিন্দু, কি বলছে? ত্রিভুজের, প্রশ্নটা একটু তুলে নাও সবাই, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখা প্রশ্ন আমাদের এটা, আমাদের একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক ও তার সমান্তরাল, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে দেখি আমরা কি করা যায়, আমরা কি করতে পারি। আমরা এখানে বললাম কি, আমাদের এখানে হচ্ছে কি এ বি সি, এই তিনটা হচ্ছে আমাদের ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু। তাহলে আমি কি বললাম, এ থেকে বি এর দিকে গেছে, কোথায় গেছে? এ থেকে বি এর দিকে গেছে। এ কি করছে? এ বলছে বি এর থেকে সি এর দিকে গেছে। আমরা ত্রিভুজের সূত্র অনুসারে কি জানি, যে ঘাটতারামি করে সেই সমষ্টি। এ এইদিকে গেছে, এইদিকে গেছে, এর কিন্তু সি থেকে এতে যাওয়ার কথা ছিল, বলছে আমি যাবো না। তাহলে কি করবি তুই? কচ্ছে আমি উল্টা পাশে যাবো, তোরা যে পাশে যাবে আমি তার উল্টা পাশে যাবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, ওই ত্রিভুজটার নাম দিলাম কি আমরা? ত্রিভুজ এ বি সি। দেখতে পাচ্ছি এই ত্রিভুজটা। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা কি জানি? আমরা জানি যে যে ঘাট তেরামি করে বা যে তেরামি করে তার সমষ্টি হচ্ছে বাকি দুইটার সমান। তাহলে তেরামিটা কে করছে? এখানে তেরামি করছে এসি। তাহলে আমি লিখতে পারবো এসি ভেক্টর সমান সমান আমাদের এবি ভেক্টর যোগ এসি ভেক্টর বিসি ভেক্টর। আমরা এই পর্যন্ত লিখতে পারি। এখন তারপরে লক্ষ্য করো, আমাকে কি বলছিল? যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখা, যে কোনো দুই বাহু কি? আমি বললাম যে আমাদের এ বি একটা বাহু এবং এসি একটা বাহু, এদের যে কোনো দুই বাহু এটা তাদের মধ্যবিন্দু। তাহলে এ বি এর মধ্যবিন্দু কি হবে আমাদের? আমরা এ বি এর মধ্যবিন্দু ধরলাম ডি।
আচ্ছা, আমাদের আরেকটা বাহুর মধ্যবিন্দু এসি এর মধ্যবিন্দু আমরা ধরলাম যে ই। আমাদের বলছি কি দুই বাহুর মধ্যবিন্দুদের সংযোগ সরলরেখা, সংযোগ মানে তো কানেকশন, এই যে লাগাই দিলাম সংযোগ সরলরেখা, এই যে এটা সরলরেখা পাইছি, তা হচ্ছে তৃতীয় বাহু। তাহলে এই বাহু নিয়ে কাজ করছো তুমি, এই বাহু নিয়ে কাজ করছো, তোমার তো দুইটা বাহু নিয়ে কাজ করা শেষ, তোমার বাকি আছে কি একটা অপর বাহু বা তৃতীয় বাহু বাকি আছে, বলছে তৃতীয় বাহুর অর্ধেক। তাহলে আমরা বলতে পারবো ভাইয়া যে আমাদের এই যে ডি এর ভেক্টরটা আছে, তাহলে তুমি পাশে গেছো মানে তুমি পাশে যাবো, যেহেতু তোমরা সমানে দেখা পাচ্ছি আমি, তাহলে তুমি বাম থেকে ডানে গেলে তুমিও ডি থেকে ইতে যাবা। আমাদেরকে দেখাইতে বলছে কি এই যে ডি এর মানটা বিসি এর অর্ধেক, তাহলে আমরা বলতে পারবো ডি এর যে মানটা হবে তা হবে বিসি এর অর্ধেক। এটা আমাকে দেখাইতে বলছে, এই যে দেখো তৃতীয় বাহুর অর্ধেক, তৃতীয় বাহুর কি তৃতীয় বাহুর অর্ধেক। তোমরা একটু জিনিস লক্ষ্য করো, আমি বললাম কি এই জিনিসটার মান যদি আমার 3 হয়, এই জিনিসের মান কত 6, তাহলে আমরা 3 সমান সমান 6 কখন বলতে পারবো? যখন আমরা সামনে একটা হাত নিব, যে হাত কাটাকাটি করলেই তো আমাদের 3 আসবে, 3 সমান সমান 3 হইলেই তো সমান হয়, নাহলে কি কখনো সমান হয়? নাহলে কখনো সমান হয় না। তাহলে দেখো আমরা এটা প্রমাণ করতে বলছে, আরেকটা কি প্রমাণ করতে হচ্ছে? সমান্তরাল। আমি তোমাদেরকে বলছি যে সমান্তরাল মানে হচ্ছে আমাদের রেল লাইন, তাহলে আমরা কি বলতে পারবো? এই যে আমাদের ডিই সমান্তরাল কার সাথে সমান্তরাল? বিসি এর সাথে সমান্তরাল। এই দুটো আমাকে প্রমাণ করতে হবে। তার মধ্যে তাহলে তো আমাকে এখন লিখতে হবে, আমরা হচ্ছে জ্যামিতিতে যেভাবে লিখি, আমরা কি লিখি যে আমরা দেখতে পাচ্ছি এবিসি একটি ত্রিভুজ এবং এবি এর মধ্যবিন্দু ডি এবং এসি এর মধ্যবিন্দু ই, তাদের সংযোগ করলে আমরা পাচ্ছি ডি রেখা বা ডি একটা ভেক্টর পাচ্ছি আমরা। আমাদেরকে এখন প্রমাণ করতে হবে যে ডি সমান্তরাল বিসি এবং ডি সমান সমান হাফ বিসি। আমরা এটা বিশেষ নির্বাচনে লিখে রাখলাম। এখন আমাদের প্রমাণে চলে যাই। আমরা কি করব? আমরা এখানে দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, তার মধ্যে বড় ত্রিভুজটা নিয়ে আমি একটু কাজ করছি। ছোট যে তোমরা আরেকটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, তোমরা ছোট ত্রিভুজটা কি দেখতে পাচ্ছ বলো দেখি? ত্রিভুজ এডিই। আচ্ছা, আমরা ত্রিভুজ এডিই হতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতেছি কি এ থেকে ডি তে নামছে, ভালো কথা, ডি থেকে ই তে গেছে, ভালো কথা। আরে বাবা, ই থেকে এ তে যাওয়ার কথা ছিল, শুনে নি উল্টা কাজ করছে। তাহলে তুমি হবা বাকি দুইটার সমষ্টির সমান, তাহলে আমরা লিখতে পারবো না এ ই সমান সমান এডি ভেক্টর যোগ ডি ভেক্টর, আমরা তো এটা লিখতে পারবো। এখন আসো আমাদের প্রমাণ করতে হবে কি ডি সমান সমান হাফ বিসি। এইটি আমাদের এটা দরকার নাই, আমাদের এই ডি লাগবে, আমাদের এই বি লাগবে, বিসি লাগবে, আমাদের এই কি লাগবে দেখো ডি সমান সমান হাফ বিসি। তাহলে আমাদের ডি লাগবে আর বিসি লাগবে, তাহলে আমাদের যেগুলো লাগবে ওগুলোকে আমরা এক পাশে নিয়ে নিই। তাহলে যদি আমরা ডিটাকে নিয়ে এক পাশে, তাহলে দেখো দেখি আমরা কি লিখতে পারবো এ ই সমান সরি এ ই মাইনাস এডি সমান সমান ডি। যা আমাদের দরকার তাদেরকে আমরা আলাদা করার চিন্তা ভাবনা করবো। এখানে আমাদের কি দরকার? এখানে আমাদের বিসির দরকার, তাহলে আমরা লিখতে পারবো ভাইয়ারা দেখো দেখি বিসি সমান সমান, বিসিটা ওই পাশেই থাকলে এবিটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে আমি কি লিখতে পারি? এসি মাইনাস এবি লিখতে পারতেছি আমরা আরো অনেক কিছু লিখতে পারি এখানে। এখন দেখো ভাইয়ারা এ ই সমান সমান কি? এ ই সমান সমান কি? এ ই সমান সমান আমি বলবো এসি এর অর্ধেক। যেহেতু মধ্যখানে ছিল, মধ্যখান মানে মাঝখান, তাহলে বলবো না ই বিন্দুটা হচ্ছে এসি এর অর্ধেক জায়গায় আছে। তাহলে দেখো আমরা এ সমান সমান বলতে পারি আমরা এখানে হাফ এ সি ভেক্টর। আবার দেখো এডি সমান সমান আমরা এখানে কি বলতে পারবো? এডিটাও তো ফির এবি এর অর্ধেকে আছে, এডি সমান সমান বলতে পারবো হাফ এ বি। দেখো আমরা কিন্তু এই জিনিসটা বলতে পারতেছি সমান সমান কি হচ্ছে ভেরা? সমান সমান হচ্ছে ডিই। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, হাফ আর হাফ যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে আমাদের কি থাকতেছে? এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর ইজ ইকুয়াল টু কি থাকবে? আমাদের থাকবে ডিই ভেক্টর। আশা করি সবাই বুঝতেছো ক্লাসটা। এখন দেখো এসি মাইনাস এবি সমান সমান আমরা কি লিখতে পারি? এসি মাইনাস এবি সমান সমান আমরা বসাইতে পারি যে হাফ, এখানে বসাইতে পারবো আমরা বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু কি হলো? ডিই ভেক্টর। তাহলে দেখো একটু জিনিস লক্ষ্য করো, আমরা এখানে লিখতেছি, তাহলে অতএব আমরা লিখতে পারি ডিই ইজ ইকুয়াল টু হাফ বিসি। দেখো আমাদের প্রমাণ যেটা করতে বলছিল ডি এর মান বিসি এর অর্ধেক, এই যে ডি এর মান বিসি এর অর্ধেক, আমাদের একটা প্রমাণ শেষ। এখন দেখি আমরা একটা কথা মাথায় রাখবো, যদি আমাদের কখনো দুইটা জিনিস সমান হয়, যেমন এখানে আমাদের কি হয়েছে? এই যে ডি এর মানটা বিসি এর সমান, কি সমান? এই যে হাফ, এটা গুণিতক আকারে সমান, তাহলে আমরা ভাববো কি জানো? তারা হয় একই ধারক রেখার মধ্যে অবস্থিত, না হলে তারা সমান্তরাল। ধারক রেখা বলতে কি বোঝায়? যেমন দেখি আমরা ধারক রেখাটা শিখি, এটাও খুব ইম্পর্টেন্ট, আমরা স্কিপ করে ফেলেছি। প্রথমে এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি। দেখো তোমরা একটা জিনিস লক্ষ্য করো দেখি, আমি কি বলতে পারবো এবিটা এডি এর মধ্যে অবস্থান করছে? অবশ্যই বলতে পারবো। কেন? কারণ ভাই এডি এর ভিতরেই তো এবি আছে। কারণ আমি যদি আবার বলি ভাই বিসিটা আবার এডি এর ভিতরে আছে, তুমি বলবো ভাই ঠিকই আছে। তাহলে যে ধারণ করে থাকে তাই হচ্ছে ধারক, তাহলে যেই রেখাটা ধারণ করে আছে ওই রেখাটা হচ্ছে ধারক রেখা। তাহলে আমরা কখন বলবো যে তারা সমান হবে? যদি তারা সমান্তরাল অথবা ধারক রেখার মধ্যে হয়। এই এটা কি এ ডি কি বিসি এর মধ্যে আছে? কই, আমি তো দেখা পাচ্ছি না। তাহলে আমি দুইটা শর্ত বলছি, হয় তারা সমান্তরাল হবে,
সমান্তরাল একই রেখায় থাকবে অথবা তারা সমান্তরাল হবে। তাহলে যেহেতু তারা একই রেখায় নাই, গুণিতক আকারে আছে, তাহলে অবশ্যই তারা সমান্তরাল। এই কথাটা তোমরা লিখে দিবা, যেহেতু ডিই এবং বিসি একই ধারক রেখায় নয়, তাই তারা সমান্তরাল। কি কারণে সমান্তরাল আমি বলে দিছি, যদি কোনো একটা সংখ্যা গুণিতক আকারে থাকে, এটা ধর 1 গুণিতক আকারে আছে, এটা ধরে 2 গুণিতক আকারে আছে, হইতে পারে এটা 4 গুণিতক আকারে আছে, তাহলে আমরা লিখতে পারবো এই কথাটা লিখে দিয়ে আমরা লিখবো যে অতএব ডিই সমান্তরাল বিসি প্রমাণিত। বলো আমরা কি বুঝতেছি ক্লাসটা? আমরা ক্লাসটা বুঝতেছি, আমি একদম বেসিক থেকে বোঝানোর চেষ্টা করছি। আর এই অঙ্কটার এই প্রশ্নটা রিলেটেড আমাদের অনেকগুলো বোর্ডে আসছে, আমরা এরপরে আমরা আগে বেসিকটা করে নিই, এরপরে আমরা বোর্ডের প্রশ্ন করবো ইনশাল্লাহ।